হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্বর্ণময়ী ব্লগস। আমি স্বর্ণময়ী চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তো আজকের ব্লগে আমি তোমাদেরকে কি দেখাতে পারবো আমি এখন অবধি সত্যি জানি না। তো আমি এখন যাচ্ছি প্রয়াগরাজের উদ্দেশ্যে। আমরা এখন আছি ভেলোরে, মানে এখানে ডক্টর দেখানো আমার আজকে কমপ্লিট। আজকে মানডে, তো আমরা এখন জাস্ট রিসেন্টলি হুট করে টিকিট কেটে আমরা প্রয়াগরাজ যাওয়ার প্ল্যান করেছি। এখন অবধি আমাদের সব টিকিট ওয়েটিং লিস্ট, জানি না কোনো টিকিট আমরা কনফার্ম পাবো কিনা। আমরা এখান থেকে যাচ্ছি চেন্নাই সেন্ট্রালে, তো সেখানে টিকিট আমরা কনফার্ম পেয়ে গেছি। এখান থেকে 1 থেকে 1.5 ঘন্টা মতো লাগবে চেন্নাই সেন্ট্রাল যেতে। তো সেখানে গিয়ে আমরা ওখান থেকে ভায়া টিকিট কেটেছি, কারণ কি আমি সব জায়গা থেকে দেখে নিয়েছি কোথাও কোনো টিকিট অ্যাভেলেবেল নেই। স্পেশাল ট্রেন যেগুলো কুম্ভ মেলা স্পেশাল ট্রেন থাকে, তো সেগুলো কোনো কিছু দেখাচ্ছে না এখান থেকে। যদি সেন্ট্রাল স্টেশনে গিয়ে যদি কোনো ট্রেন দেখতে পাই বা যদি কোনো ট্রেন থাকে তো সেটা স্টেশনে গিয়ে দেখবো। কিন্তু আপাতত এখান থেকে আমি ভায়া কানপুর হয়ে টিকিট কেটেছি, যে আমাদের চেন্নাই সেন্ট্রাল থেকে কানপুর, দেন কানপুর থেকে প্রয়াগরাজ। তো কানপুর থেকে প্রয়াগরাজের টিকিটটা দুজনের কনফার্ম হয়েছে, এখনও 2টো ওয়েট লিস্টেড আছে। আর বাকি আমরা যে কানপুর অবধি যাব সেটা সবকটাই ওয়েট লিস্ট। তো জানি না এখন অবধি কনফার্ম হবে কি হবে না। যদি কনফার্ম হয় তো আমি যেতে পারছি আর তোমাদের সাথে সেটা শেয়ার করবো, আর যদি না যেতে পারি আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো যে আমি আদৌ গিয়ে পৌঁছাতে পারছি কি না। দেখার জন্য ভিডিওটা স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো আমরা কি কুম্ভ মেলা যেতে পারবো? অবশ্যই পারবো আমরা কুম্ভ মেলা যেতে, আশা করছি। তো চলো আমরা এখন এখান থেকে বেরোচ্ছি, দেখা যাক কি হয়। তো আমরা টোটাল প্রয়াগরাজ যাওয়ার জন্য পুরো ভায়া টিকিট কেটেছি। তো ফার্স্টে আমরা এখানে কাটপাড়ি থেকে যাচ্ছি চেন্নাই সেন্ট্রাল, দেন চেন্নাই সেন্ট্রাল থেকে আমরা যাব হচ্ছে কানপুর, দেন কানপুর থেকে আমরা পৌঁছাবো প্রয়াগরাজ। তো পুরো টোটাল জার্নিটা হলো 1802 কিলোমিটার। এখন রয়েছি কাটপাড়ি স্টেশনে, পৌঁছালাম। তো আমাদের ট্রেন রয়েছে 8:30টাতে, দেখো কততে দিয়েছে দেখি। এখন বাজছে 8:40, আমাদের ট্রেন ঢুকছে। আমাদের ট্রেনটা হচ্ছে কোভাই সুপারফাস্ট এক্সপ্রেস, এটা এখান থেকে আমরা এই ট্রেনটাতে করে সেন্ট্রাল যাব। এখানে শুধুমাত্র 2 ওয়েসে সিট অ্যাভেলেবেল ছিল, তো আমরা সেটাই কেটে নিয়েছিলাম। দেখো এরকম সিট রয়েছে বসার। আমরা এখন নেমে গেছি চেন্নাই সেন্ট্রালে, আর এখন বাজছে তোমার 11টা। তো আমরা এখান থেকে ভায়া কানপুর যে ট্রেনটা বুক করেছি সেটা আছে সকালবেলা 5:10-এ, কিন্তু আমাদের টিকিট এখনও কনফার্ম হয়নি। তো জানি না আদৌ কনফার্ম হবে কি না, বাট স্টিল এখন অবধি কী করবো বুঝতেও পারছি না। তো দেখা যাক, ট্রেন আসার আগে যখন চার্ট প্রিপেয়ার্ড হবে তারপরে বুঝতে পারবো যে কি করব। তো চলো এখন আমরা দেখছি যে এখানে ওয়েটিং রুম পাই সেখানে এখন আমরা ওয়েট করব, কারণ ট্রেন তো 5টার সময়, তার আগে অবধি কোথাও একটা ওয়েট করতে হবে। তো চলো। 5-এর ফার্স্ট ফ্লোরে ওয়েটিং রুম দেখাচ্ছে, যে উপরে কিছু একটা আছে বোধহয়। তো আমরা সেখানেই এখন যাবো, লিফট আসছে, আমরা এখন ওয়েট করব। এই তো হ্যাঁ। তো আমরা এখন আপাতত এখানে ওয়েটিং রুমে এসে বসে আছি। এটা হচ্ছে তোমার এসি ওয়েটিং রুম। দেখো এখানে পিছনে সিটগুলো এরকম, আর লেডিস টয়লেট আছে আলাদা, জেনারেল মানে জেন্টসদের আলাদা জেনারেল টয়লেটও আছে। এটা নর্মাল সিটিও রয়েছে, আমরা এই সিটটা রাখারও আলাদা জায়গা রয়েছে। তবে এখন ওয়েট করবো 5:10-এর ট্রেন যদি কনফার্ম হয় তারপরে বলবো তোমাদেরকে। তো এখন এখানে যে চা বিস্কিট খাচ্ছি রাত্রেবেলা, আমাদের খাবার এটা আজকে। এখনও সারা রাত জেগে ওয়েট করতে হবে ট্রেনের জন্য, আদৌ কনফার্ম হবে কিনা সেটাও জানি না, বাট স্টিল দেখা যাক কি হয়। টিকিট কনফার্ম হয়ে গেছে। আমার টিকিট মানে কনফার্ম হয়নি, অ্যাকচুয়ালি আরএসি হয়েছে। তো এখন কটা বাজছে? 1:16 বাজছে। তাও বাবা 1:16 বাজছে এখন, দেখতে পাচ্ছ আমি জানি না। দেখুন এই যে আরএসি হয়েছে, কনফার্ম হয়নি, আরএসি হয়েছে। মানে এতক্ষণ ধরে বসে থাকাটা সাকসেসফুল গাইস, ভুলে বোঝাতে পারবো না কি লেভেলের এক্সাইটমেন্ট হচ্ছে। ওকে, তো এখন 1:30 বাজছে আর আমার টিকিট আরএসি হয়েছে। 5টার সময় ট্রেন, 1:30টার সময় চার্ট প্রিপেয়ার হওয়ার কথা ছিল, কিন্তু আরএসি হয়েছে, 4টে টিকিটই আরএসি হয়েছে। বাট ফাইনালি যেতে পারছি, এটাই অনেক। অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে লাস্ট অবধি যদি টিকিট কনফার্ম না হয় তো তাহলে চেন্নাইতে এখানে সেন্ট্রালে আশেপাশে যে ঘোরার স্পটগুলো আছে, এর আগেও এসে ঘুরেছিলাম, মেরিনা বিচ আছে, আরও অনেক কিছু ঘোরার দেখার জায়গা রয়েছে। তো সেগুলোতে ঘুরবো, ঘুরে নিয়ে এখান থেকে আমাদের কলকাতার টিকিট কেটে দেন ফিরে যাব। বাট স্টিল
মানে তাও মানে ফিঙ্গার ক্রস করে বসেছিলাম যদি কনফার্ম হয়ে যায়। তো ফাইনালি কনফার্ম হয়ে গেছে। মানে এত এক্সাইটমেন্ট আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে আই এম সো এক্সাইটেড। মানে আমি ভাবতে পারছি না যে এখনো পর্যন্ত টিকিট কনফার্ম হয়ে গেছে, মানে আমরা ট্রেনে উঠতে পারবো। তো কত লোকজন সবাই ঘুমাচ্ছে। স্টেশনের অবস্থা একবার দেখো। হচ্ছে লখনৌ এক্সপ্রেস 5:10 এখন অবধি স্টেশন দেয়নি। এখন বাজে হচ্ছে তোমার 3:41, এখন অবধি স্টেশন দেয়নি। এখন 4:10 বাকি। আমি আবার একটা চা নিয়ে চলে এসেছি। চা খেতে খেতেই আমি ওয়েট করছি, শুধু ট্রেনে একবার উঠতে পারলেই হলো। দেখো ফাইনালি 4:12 বাজছে আর এখন ট্রেন দিয়ে দিয়েছে। 6 নম্বর প্ল্যাটফর্মে আমাদের লখনৌ জংশন এক্সপ্রেস রয়েছে। আমরা নামবো হচ্ছে কানপুরে। কানপুর থেকে ভায়া হয়ে আমরা কানপুর থেকে আবার আমাদের প্রয়াগরাজের ট্রেন আছে। তো ওখানে টিকিটটাও আমাদের এখন অবধি কনফার্ম হয়নি। ওটা আমাদের কালকে আমরা পৌঁছাবো সন্ধেবেলা। তো কালকে সন্ধেবেলা পৌঁছানোর পরে তো ওখান থেকে আবার কালকে রাত্রেবেলা 9:30টার সময় ট্রেন আছে কানপুর থেকে। তো দেখি এখন অবধি কনফার্ম হয় কি না, কোনো কিছু সিওরিটি নেই, এখন অবধি কিছু বলা যায় না। তো দেখো এই যে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, চলো যাওয়া যাক। অনেকটা যেতে হবে। তো আমাদের 2 টায়ারের সিট, A1-এ সিট দিয়েছে আর এসি। তো অনেকটা সামনের দিকে হেঁটে যেতে হবে। চলো গিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি। দেখো এরকম দুটো করে আছে, এটা RSC-তে এরকম বসতে হবে। এইটা আছে আর পাশেরটা আছে, দুটো করে 4টে সিট রয়েছে। মোটামুটি টিকিট যে পেয়েছি, ট্রেনে উঠতে পেরেছি, এটাই অনেক আমার কাছে। সো মানে আমাদের সবার কাছেই। তো চলো এখন দেখা যাক নেক্সট ট্রেনের টিকিটটা কনফার্ম হয় কিনা। যদি ওটা হয়ে যায় তাহলে তো 16 পূর্ণ। হোপ ফর দ্য বেস্ট। আমরা ট্রেনে উঠে গেছি। আই এম সো এক্সাইটেড। এখন বাজে 5:21 আর ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে। পুরো ট্রেনটা রাইট টাইমে ছেড়েছে। 5:10 টাইম ছিল, 5:10-এই ছেড়েছে। তো 5:30 তো বাজে। সারা রাত এরকমভাবে জেগে জেগে কেটে গেল। তো একটুখানি ঘুমিয়ে নি, নাহলে কালকে সারাদিন আর শরীর দেবে না ওখানে পৌঁছানোর পরে। আর আজকে সারাদিন মানে এরকম ট্রেনে থাকবো, কালকেও সারাদিন, কালকে সন্ধ্যেবেলা নামবো। তো চলো আপাতত এখন ঘুমিয়ে নি, অনেক টাইম আছে কথা বলার জন্য। আপাতত এখন ঘুমানোটা ইম্পর্টেন্ট। গুড মর্নিং গাইস। এখন সকালবেলা 10:30 বাজছে। গাড়িতে কোনো প্যান্ট্রিকার নেই, সকালবেলা খাওয়া প্যান্ট্রিকার নেই তো গাড়িতে যা খাবার উঠবে সেগুলোই খেতে হবে। এখন সকালবেলা ছোলা মাখা খাচ্ছি। 50 বাজছে আর এখানে এখন বিজয়ওয়াদা স্টেশনে স্টপেজ দিয়েছে। তো গাড়িতে যেহেতু প্যান্ট্রিকার নেই, তো বাইরে থেকে নেমে খাবার দাবার সব কিনেছি। এখন আইসক্রিম খাচ্ছি। আর এই যে থালি কিনেছি, এগুলো 100 করে ভেজ থালি, 4টে নিয়েছি। আর কেক বিস্কিট এসব কিনেছি, কারণ সারা দিনে আর কোনো খাবার দাবার উঠছে না গাড়িতে, প্যান্ট্রিকার নেই বলে। দেখো এখন এখানে একটা দই দিয়েছে, এরকম 2টো সবজি তরকারি দিয়েছে, ডাল দিয়েছে, ভাত দিয়েছে আর আচার দিয়েছে। চলো এখন খাবো। তো এখন বাজে 2:30। তো এখন লাঞ্চ করছি। দেন আর পরে কি খাবার দাবার উঠবে জানি না, আপাতত এটাই খাই। চলো আর দেখো বাইরের ভিউটা কি সুন্দর। তো এই ভিউটা উপভোগ করতে করতে এখন আমি খাবো। পুরো খাওয়াটা কমপ্লিট করে নিই, দেন তারপরে আবার পরে কথা হচ্ছে। ওকে, সো দেখো এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে হচ্ছে তোমার 3টে। তো এখনও সারাদিন ট্রেনে লাগবে। তো যেটা তোমাদেরকে একটা বলি, তো আমার এখান থেকে যেটা আমি আজকে মানে আমার পৌঁছাতে তো মোটামুটি 38 ঘন্টা লাগছে, 38 আওয়ার্স। যেটা তোমার কানপুর পৌঁছাবো আমরা 38 আওয়ার্সে। তো তারপরে সেখান থেকে কানপুর থেকে আরও 3 ঘন্টা মতো জার্নি। তো সেখান থেকে আমরা পৌঁছাবো প্রয়াগরাজ। তো তোমরা যারা আসতে চাও প্রয়াগরাজে কুম্ভ মেলা, তোমরা কোনোভাবে মিস করো না। যেরকমভাবে পারবে তোমরা চলে আসো। মানে টিকিট কনফার্ম হোক না হোক, জেনারেল স্লিপার যেখানে পারবে, 2 টায়ার 3 টায়ার 1 টায়ার যেখানে পারবে, মানে যত টাকা লাগবে কেন তোমরা
একবার হলেও অন্তত এসে ঘুরে যাও, আমি তোমাদেরকে বলবো। তো আমি নিজে যেরকমভাবে কখনো মানে ভাবতেও পারিনি যে আমি এরকমভাবে যেতে পারবো ফাইনালি। তো এখনও অবধি আমি শিওর না, আমার ওই ট্রেনের টিকিটও কনফার্ম হয়নি। তো ওটা কালকে আমি যখন চার্ট প্রিপেয়ার হবে তখন জানতে পারবো মানে আমার কনফার্ম হয়েছে কি হয়নি। তো সেই কারণে আমি তোমাদেরকে বলছি যে তোমরা যেভাবে পারো, বাসে হোক, গাড়িতে হোক, ভায়া টিকিট কেটে হোক, যেরকম আমি করেছি। আমি কোথাও থেকে টিকিট পাচ্ছিলাম না। আমি অ্যাকচুয়ালি আমার অনেকগুলো জায়গা থেকে, যে একটু চেন্নাই থেকে আমার কাছে হবে সেরকম, আমি দিল্লি থেকে, দিল্লি, ব্যাঙ্গালোর, চেন্নাই সেন্ট্রাল, তারপরে চেন্নাই যেটা হচ্ছে ইগমোর আছে, সেই চেন্নাই এগমোর, তারপর এখানে বিজয়বাদা আছে, বিশাখাপত্তনম আছে, তার আগেও আছে অঙ্গোলা আছে, ইয়ালাগিরি আছে, প্রচুর স্টেশন আমি দেখে নিয়েছি। ভায়া ট্রেন দেখছি, কোথাও থেকে কিচ্ছু পাচ্ছিলাম না। দিল্লি টিল্লি সব দেখে নিয়েছি, কলকাতা দেখেছি, কিচ্ছু পাচ্ছিলাম না। মাঝ রাস্তায় প্রচুর মানে ভায়া স্টেশন চেক করতে করতে ফাইনালি এই কানপুরটা আমি দেখতে পেয়েছি, যেখানে ওয়েটিং লিস্ট অবভিয়াসলি ছিল, বাট অনেকটা কম ছিল। তো সব জায়গাতেই ওয়েটিং লিস্ট তো প্রচুর রয়েছে, তো এটাতে একটু কম ছিল বলে আমি এটাকেই চুজ করেছি। মানে হুট করে আর আমার চোখেও পড়েছে, হয়তো ভগবানই দেখিয়ে দিয়েছে বা কানপুরটা আমার মাথায় এনেছে। কানপুর হলো লখনৌয়ের আগের স্টপেজ। তো আমরা এখন যে ট্রেনটাতে করে যাচ্ছি সেটা তো হচ্ছে তোমার লখনৌ জাংশন এক্সপ্রেস। কালকে আমরা হয়তো রাতের দিকে পৌঁছাবো। তবে আরও একটা ব্যাপার রয়েছে, আমাদের কালকে যে ট্রেনটা কাটা রয়েছে সেটা হচ্ছে ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস। তো সেটা আমাদের রয়েছে কানপুর থেকে 9টা 7-এ। তো ওই ট্রেনটা আমরা যদি, এই ট্রেনটা আমাদের ঢোকানোর কথা রয়েছে 6টা 25-এ, তো ট্রেনটা যদি 2 ঘন্টা লেট করে যায় তো আমরা ওই ট্রেনটাও মিস করে যাব। তো সেটাও একটা টেনশন হচ্ছে। আর তারপরে হয়তো টিকিট এখন কনফার্ম হয়নি, সেটা টেনশন তো আছেই। সো সব মিলিয়ে পুরো ঘেটে রয়েছি। কাল থেকে সারা রাত ধরে ঘুম নেই, সকালবেলা একটু ঘুমালাম। আগে সারাদিন সেই সন্ধ্যেবেলা গিয়ে নামা অনেকটা জার্নি হয়ে যাচ্ছে, মানে আমার যেতেই প্রায় 45 ঘন্টা লাগছে। তারপর ওখানে গিয়ে থাকার মতো সেরকম টাইম পাবো না, কারণ কি আমাকে মানে একদিনের মধ্যেই ফিরে আসতে হবে। তো জানি না আলটিমেটলি কী হবে। সো চলো দেখা যাক কী হয়, দেখতে থাকো। এখন বাজে হচ্ছে কটা বাজে গো এখন? 8টা বাজছে। দেখো এরকম ডিনার চলে এসেছে, এখন খাবো। তরকারি আছে, আলু ভাজা আছে, ডাল আছে, চাটনি আছে, মিষ্টি আছে, সম্পত্তি আছে, ভাত আছে। ওকে গাইস, তো চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন স্টেশনে একটা এসেছে, ট্রেন দাঁড়িয়ে গেছে। তো চলো, সারাদিন ঘুমানোর কাজ, আর কোনো কাজ নেই। সিট কনফার্ম করে দিয়েছে দিদি এসে সকালবেলা। আবার কালকে সকালবেলা দেখা হচ্ছে। গুড মর্নিং গাইস, এখন বাজে সকাল 1টা, আর আমি এখন সবে ঘুম থেকে উঠলাম। আর এখন আমি ব্রেকফাস্ট করব। সবার ব্রেকফাস্ট করা হয়ে গেছে। আসলে 2 দিন ধরে ঘুমানো হয়নি, তো কালকে ঘুমিয়েছি আর আজকে সকালবেলা 1টার সময় এরকম বেলা ঘুম থেকে উঠলাম। তো চলো এখন আমি কি খাচ্ছি তোমাদেরকে দেখাই। আচার না, এটা কি রয়েছে? তরকারি আছে, মটর আলু তরকারি আর পরোটা। মটর আলু তরকারি আর পরোটা রয়েছে, দেখাও না। আলু পরোটা বুঝতে দিন, আলু পরোটা আছে। আলু পরোটা আর মটর কত নিয়েছে? 120। তো এটার প্রাইস নিয়েছে 120 টাকা। তো এই যে আলু পরোটা আর তরকারি আছে। দিচ্ছে আমি হরিণ দেখিনি বলে। হরিণ না, শুধু ময়ূর। ময়ূর আর কি কি দেখিনি? ময়ূর, হরিণ, কুকুর। কুকুর না, আর গরু আর মোষের মৃতদেহ। ও আচ্ছা, গরু আর মোষের মৃতদেহ দেখতে পাইনি বলে আমাকে সকালবেলা সেই 7টা থেকে ডেকে যাচ্ছে যে বাইরে সিনারি দেখার জন্য। আর কত ঘুমাবি, ওর বাইরে পাহাড় দেখা যাচ্ছে, সিনারি দেখা যাচ্ছে। মানে আমি বুঝতে পারছি না ওরা এত পাহাড় দেখে এলো। যেখানে ছিলাম এত পাহাড় ছিল, পাহাড়ে ঘুরে এলাম, সারা রাস্তা আমরা পাহাড় দেখতে দেখতে এলাম, তা সত্ত্বেও পাহাড় দেখার জন্য আমাকে সকাল 7টা থেকে ডেকে যাচ্ছে। এ দেখো এখানে যে কি আছে এটা দেখা যাচ্ছে, মটর আলু তরকারি আছে। এটা আর ওই কিছু সামথিং এটা তরকারি হবে, মটর আলু। আর এটা হচ্ছে আলু পরোটা রয়েছে। দেখি কেমন খেতে হয়। তো যাই হোক, তো এবার তার জন্য ওরা ডেকে যাচ্ছে আমাকে। ফাইনালি আমি 1টার সময় ঘুম থেকে উঠেছি। তারপরে প্রচন্ড চিল্লামিল্লি করছে আমার উপরে যে আমি কেন হরিণ দেখতে পাইনি। দিদি এখানে বসে বসে এখন অবধি ময়ূর খুঁজছে, যে মা কোথায় ময়ূর দেখলো। দিদি একটা দেখেছে নাকি, অথচ এখনো বসে ময়ূর খুঁজছে। একটু পরে তোমাদেরকে বাইরে গিয়ে দেখাবো, দাঁড়াও খেয়ে নি আমি, বাইরে গিয়ে দেখাবো। হ্যাঁ হয় ট্রেনের ভাগ ওরম ভাবেই করে মা, আমিও করবো।
হ্যাঁ ওরকম ভাবে করতে হবে না, ওরকম ভাবে সবাই ট্রেনে ব্লগ করে। তোকে করতে হবে না বলেছি তো? না আমিও করবো। না বলেছি হ্যাঁ মানে তুমি না। একটা আমার হাত ধরে থাকবে, না আমি করবো। এখান থেকে দেখাও, এখান থেকে এটা 2000 years later. ওকে, সো তোমাদেরকে একটা খুশি খবর দিই যে আমাদের এখানে যেটা কানপুর থেকে নেমে যে আমাদের প্রয়াগরাজ যাওয়ার যে ট্রেনটা আমাদের কনফার্ম হয়নি, ওয়েটিং লিস্টে ছিল 4, 5, 6, 7, তো সেটা এখন কনফার্ম হয়ে গেছে। আমাদের ট্রেন আজকে সন্ধ্যেবেলা 6:30 এটা পৌঁছাবে। আর ওই ট্রেনটা মানে যেটা আমাদের ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস, সেটা আমাদের 9টার সাথে রাত্রেবেলা তো কনফার্ম হয়ে গেছে। তো আপাতত আমরা ফাইনালি যেতে পারছি, পুরোপুরি পৌঁছে যাচ্ছি। ফেরার টিকিট এখনো কনফার্ম হয়নি, তো ফেরার টিকিট যখন কনফার্ম হবে তখন দেখা যাক। সব যখন হয়ে যাচ্ছে আশা করি ওটাও হয়ে যাবে, এখনো জানি না। আপাতত পৌঁছাতে পারবো এটাই মানে আর কি অনেক। তো চলো, আজকে আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল ট্রেন জার্নি। আমরা আজকেই পৌঁছে যাবো রাত্রেবেলার মধ্যে, এখন দুপুরবেলা। সো চলো, আর কিছুক্ষণের অপেক্ষা। এসেছে যে লক্ষ্মীবাই ঝাঁসি স্টেশন। তো এখন বাজে হচ্ছে তোমার 2:31। তো এখন 6টা বাজে, আর আধ ঘন্টার মধ্যে আমরা নামবো। তো তারপরে নেমে তোমাদেরকে বাকিটা দেখাবো। আমরা এখন নামবো কানপুর স্টেশনে। তো সেখান থেকে আমাদের চার প্রিপেয়ার্ড হয়ে গেছে, টিকিট তো কনফার্ম হয়ে গেছে, তোমাদের আগেই বলে দিয়েছি 9টার সাথে ওখান থেকে ট্রেন। তো চলো কানপুর সেন্ট্রালে নেমে বাকিটা তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এখন দেখো কানপুর সেন্ট্রাল ঢুকছে, ক্যামেরাম্যান নেভার ডাইস। সো আমরা এখন কানপুর সেন্ট্রালে নেমে গেছি, এই যে ট্রেন দাঁড়িয়ে আছে, এখান থেকে নামলাম এখন আমরা। সো আমাদের এখন ট্রেন আছে, তো চলো যাই আপাতত, দেখি কোথায় কি ট্রেন দিচ্ছে, তারপরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো এখন বাজে 6:45, আর আমাদেরকে এখানে প্রায় 2 ঘন্টা বসতে হবে, 9:45 অবধি, কারণ 9টার সাথে ট্রেন। তো ট্রেন আসার আগে অবধি এখন আমরা এখানে স্টেশনে বসেই ওয়েট করবো। তো চলো, কানপুর স্টেশনে ওয়েট করছি। কানপুর সেন্ট্রাল স্টেশনটা একবার দেখো, আর এই যে চিপস খাচ্ছি। এবার ট্রেন কখন দেয় রাজধানী? 9টার সময় দেওয়ার কথা। তো আমরা পুরো ঠিকঠাক টাইম মতো পৌঁছে গেছি, ট্রেন পুরো অন টাইম ছিল। মানে আমাদের টাইম থেকে মানে 6:25 নামানোর কথা ছিল, 6:30 ট্রেন নামিয়েছে। আর আমাদের ট্রেন আছে 9টার সাথে। তো মানে ভগবানের দয়ায় আমরা ট্রেন টাইমে, আমাদের ট্রেনও কনফার্মও হয়ে গেছে, ট্রেনের টিকিট, আর আমরা টাইম মতো পৌঁছেও গেছি এখানে। নেক্সট ট্রেনে আমরা ঠিক টাইম মতো ধরতেও পারবো। তো চলো, কি এনেছে দেখি, চার কি এনেছে এগুলো দেখি, কিটক্যাট আর ডেয়ারি মিল্ক এনেছে। हम कहाँ जा रहा है? कहाँ जा रहा है? नहीं सोच सकते कि हम एक ही रात में क्या क्या कर लेंगे। हम आज ही पहुँच जाएंगे प्रयागराज में, फिर हम उधर से काल काम कर लेंगे, काल ही बड़ी मतलब मुझे कुछ समझ में नहीं है ना, हो क्या रहा है, सब कुछ दिवस में पहुँच जा रहा है। सो चलो गाइस, প্রয়াগরাজ ট্রিপ অন। আবার একটা কুরকুরে কিনে নিয়েছি, এটা কিনে নিয়েছি। এখন কিছু খাবার পাই কিনা সেটা দেখতে যাচ্ছি স্টেশনে, কারণ ট্রেন আসলে সেই 12টার সময় নামবো, তখন খাবার পাবো কিনা জানি না অত রাত্রেবেলা। তো এখনই আমরা খাবার যদি পাই তাহলে খেয়ে নেব। তো দেখো, এটা হচ্ছে তোমার বারাণসী যাচ্ছে, নিউ দিল্লি টু বারাণসী বন্দে ভারত এক্সপ্রেস। দারুণ দেখতে, পুরো দেখো ইয়েলো কালারের গাড়ি, পুরো এই অরেঞ্জ কালার, তো চোখে ইয়েলো লাগছে। ও সরি আমার বর্ণান্ধতা হয়েছে, অরেঞ্জ কালারের গাড়ি, হেভি দেখতে গাড়িটা। আমরা নর্মাল যেটাতে করে পুরী যাই সেগুলো তো হোয়াইট আর ব্লু এর ওপর হয়, তো এটা পুরো অরেঞ্জ আর ব্ল্যাকের ওপর। দারুণ দেখতে দেখো ট্রেনটা। ডিনারে এই যে আমাদের সব স্যান্ডউইচ খাচ্ছি। ট্রেন কখন আসবে তারপরে আর ডিনার করার টাইম পাবো কিনা জানি না, তো এখন আমরা স্যান্ডউইচ খেয়ে নিচ্ছি। এখন বাজে হচ্ছে 8টা, আর আমরা এখন ডিনার করছি কানপুরে বসে। এই যে এর মধ্যে শুধু দেখো গাজর রয়েছে, গাজর আর সস ভর্তি। ওই রান্নার ই দেয়, নাম বল। ওল্ডেস্ট কিচেন। হ্যাঁ ওল্ডেস্ট কিচেন। হ্যাঁ ওল্ডেস্ট কিচেন। ওই যে কেন বাজি ফাটছে আমি জানি না, তবে ফাটছে। ট্রেন এখন দিয়ে দিয়েছে, দেখো আমরা 6 নম্বরে ছিলাম, আমাদের ট্রেন 6 নম্বরেই দিয়েছে। এই যে দেখো 1 to 4 to 4 আমাদের ট্রেনের কোচ পড়েছে। A2-তে 2টো সিট পড়েছে, আর A5-এ 2টো সিট পড়েছে।
তো আমরা এখন ওই সামনের দিকে যাচ্ছি। চলো, আমাদের ট্রেন এখন ঢুকছে ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস। চলো, তো আমরা এখন ট্রেনে উঠে গেছি। তো এটা হচ্ছে A2 কোচ। দেখো আর কি দেখাবো, আগের মতোই সেম এরকমই। তো আমাদের তো দুটো কোচ বললাম, তো আমরা ওদিকে যাচ্ছি না A5 এ, আমরা A2তেই উঠে গেছি। চারজনে এখানেই বসবো, কারণ কি 2 ঘন্টার জার্নি, তো আর এদিক ওদিক যাবো না, এক জায়গাতেই থাকবো সবাই। তো চলো, ফাইনালি প্রয়াগরাজ যাচ্ছি, আর 2 ঘন্টা পরে পৌঁছেও যাবো। সো A5 এ জল কালেক্ট করতে যাচ্ছি। জল টানার জন্য আমরা এত দূর গেছিলাম। চলো, এখন আমাদের পৌঁছাতে মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা মতো লাগবে। আমরা 11:30টার মধ্যে আশা করছি নেমে যাব প্রয়াগরাজে। তো এখন খাবার অর্ডার দিচ্ছি, তো খাবার আসলে খেয়ে নেব। চলো, দেখো এই যে খাবার দিয়েছে, তো কি কি দিয়েছে দেখো। দিয়েছে এটা কি তরকা দিয়েছে, পনির দিয়েছে, আলু মটর দিকে যেটা দিয়েছে, এখানে রাইস রয়েছে আর রুটি দিয়েছে। রুটিটা কই গেল? এই যে রুটি দিয়েছে, এই যে দই দিয়েছে আর ভ্যানিলা আইসক্রিম দিয়েছে কমপ্লিমেন্টারি খাবারের সাথেই। দেখো এখানে দই আর আইসক্রিম গুলো 3টে আমরা প্লেট নিয়েছিলাম, তো 3টের সাথে 3টে তো দিয়েছে, তার সাথে আর একটা এক্সট্রা আইসক্রিম দিয়েছে। ওকে, সো চলো গাইস, এখন বাজছে 10:20 আর 1 ঘন্টার মধ্যে আমরা প্রয়াগরাজ পৌঁছে যাব। এখন বাজছে 10:57, আমাদের ট্রেন পুরো পারফেক্ট টাইমে ঢোকাবে দেখাচ্ছে 11:08। তো দেখো আর কিছুক্ষণ বাকি আছে। কত কুম্ভ মেলা স্পেশাল ট্রেন দিয়েছে। প্রয়াগরাজ ঢুকছে গাইস, প্রয়াগরাজ ঢুকছে। এবারেই তো দেওয়ার কথা। দেখো চারিদিকে কত কুয়াশা। কোথায়? না না, এদিকেই পড়বে। হ্যাঁ হ্যাঁ, এই যে প্রয়াগরাজ স্টেশন ঢুকছে। দেখো সবাই কত যাচ্ছে, দেখো স্টেশনে এখন থেকেই ভিড় দেখা যাচ্ছে এখান থেকে। দেখো ওই দেখো সবাই যাচ্ছে। দেখো লোক দেখ, কোনো একটা ট্রেন দিয়েছে নিশ্চয়ই, অন্য কোনো একটা ট্রেন দিয়েছে যেখানে দেখো সব লোক যাচ্ছে। দেখো এত লোকে আমি যাবো না বাবা, তুই আমার বিয়ে কর। এই যে প্রয়াগরাজ জংশন ঢুকছি গাইস, প্রয়াগরাজ জংশন ঢুকছি। ওরকম নয়, ওতে এত ভিড় থাকে না। প্রয়াগরাজ স্টেশন দিয়েছে। প্রয়াগরাজে এখন পৌঁছে গেছি। দেখো গাইস, চলো প্রয়াগরাজে নেমে গেছি। চলো সামনে চলো। চারিদিকে কত আলো, কত চারিদিকে সাজিয়েছে, মাই গড। চলো মহাকুম্ভ ফাইনালি গাইস। See, just see. হ্যাঁ ফাইনালি চলো স্টেশন। ফাইনালি আমরা এখন রয়েছি প্রয়াগরাজ স্টেশনে। তো পৌঁছে গেছি ফাইনালি ফাইনালি ফাইনালি। আমাদের সবার ফার্স্ট কাজ হচ্ছে এখানে হোটেল খোঁজা। তো আমরা যেখানে থাকবো আজকের দিনটার জন্য। তো এখন বাজছে 11:30 আর আমরা এখানে আজকে রাত্রিবেলার জন্য হোটেল খুঁজবো। দেন কালকে সারাদিন, আবার কালকে রাত্রিবেলা আমাদের ট্রেন। তো চলো এখন দেখা যাক কোথায় কি হোটেল পাই, তোমাদেরকে সেটা দেখাবো। দেখি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করবো। তো চলো। প্রয়াগরাজ জংশন দেখো পৌঁছে গেছি আমরা।
যে গাড়ি আসছে বললো 1000, এখন মেলা অবধি নিয়ে যাবে, তো এর থেকে আর কমে কিছু হচ্ছে না। তো সব জায়গাতে 1500 2000 এরকম করে বলছে। তো চলো এখন হোটেল বলছে এখান থেকে 5 কিলোমিটার দূরে এরকম বলছে, তো আসে সামনে কোনো হোটেল ফোটেল কিছু বলছে নেই। তো চলো আপাতত ওখানে যাওয়া যাক, দেন দেখছি। আর এটা জাস্ট দেখো, এখন নাকি 12টা বাজে। সামনে জাস্ট একবার অবস্থাটা একবার দেখো। वही तो अभी तो कोई जगह नहीं है, हम लोग को रहना है। 100 रुपया 200 रुपया मांगे, कितने दिन दीजिएगा? চলো এসে যাচ্ছি। এখন আমাদের পুরো সাঙ্গমুখতে নামিয়ে দিচ্ছে, মাঝ রাস্তায় নামা ছিল। তো এখানে আর্মি যারা ছিলেন তারা বললেন একটু পয়সা নিচ্ছিল, পুরোটা নামিয়ে দিচ্ছে। ওনারা পুরোটাই নামিয়ে দিচ্ছে। তো ওনারা এটাও বললেন যে ওখানে গিয়ে পুরো রুমও পেয়ে যাবো, তো রুম পেয়ে গেলে ভালো। চলো গঙ্গা আরতির ঘাটটা, এইখানে ঘাটে 6:30 গঙ্গা আরতি হবে, দেখতে আসবো বুঝলে। চারিদিকে জিনিসটা দেখে মনে হচ্ছে এখন সবাই সন্ধে হয়েছে। চারিদিকে ব্যাপারটা পুরো এমনই, মানে সব থেকে বড় মেলা, যেটা মানে সত্যি দেখে এটা বোঝা যাচ্ছে আর কি। আমাদের বললো তো পেয়ে যাবো। এখানে কোথাও রুম পাবি না, জলের মধ্যে তুই কোথাও রুম পাবি? দেখো এখানে এরকম অনেক বাথরুম টাথরুম রয়েছে, সবাই এখানে এরকম ভাবে ঘুমাচ্ছে। তো আমরা রুম টুম কোথাও পাচ্ছি না, তো আমাদেরকে মনে হয় এরকম ভাবেই থাকতে হবে। এই যে দেখো, এটা হচ্ছে সঙ্গম, এই যে সঙ্গম দ্বার, এই যে সরস্বতী, গঙ্গা, এই যমুনা, তাই তো দীপ ভাই? সঙ্গম দ্বার। চলো, শায়দ আমাদেরকে এরকম ভাবে ঘুমাতে হবে, এরকম ভাবে আমাদেরকে ঘুমাতে হবে। সবাই এখানে এরকম ভাবে রয়েছে, আমরা এরকম ভাবেই তো থাকবো। দেখো সঙ্গম, কোন জায়গা থেকে যাবি, কোন জায়গাতে স্নান হবে। দেখো সবাই এরকম ভাবেই রয়েছে এখানে। পৌঁছে তো গেছি, কিন্তু এখন এখানে কোনো রুম টুম পাচ্ছি না। তো আপাতত আমাদেরকে এরকম ভাবেই রাতবেলা বোধহয় কাটাতে হবে। সবাই এখানে এরকম ভাবে রয়েছে, আমরা এরকম ভাবেই তো থাকবো। দেখো সঙ্গম, কোন জায়গা থেকে যাবি, কোন জায়গাতে স্নান হবে। দেখো সবাই এরকম ভাবেই রয়েছে এখানে। সেটা হলো ত্রিবেণী সঙ্গমের এই যে ঘাট, আর আমরা আজকে এরকম ভাবে বসে আছি, কোনো হোটেল পাইনি। তো এই যে এটা আমাদের জায়গা আজকে। আমরা আজকে সারা রাত্রি এখানে এরকম ভাবেই থাকবো। তো এই যে আমরা এখন আপাতত কোনো হোটেলের ব্যবস্থা করতে পারিনি, তো এটাই আমাদের হোটেল এখন। তো এই যে এই ঘাট, সকালবেলা 4টের পরে এখানে সব বোটগুলো অন হবে। তো আমরা তারপরে এখান থেকে সোজা মাঝখানে ত্রিবেদী সঙ্গমে যাব। তো এখানে কি করছে, তো কত ভিড়। এখন বাজে হচ্ছে তোমার কটা, এখন 1টা বাজে। তোমার এটা দেখে মনে হচ্ছে না যেখানে 1টা বাজে। গাইস জাস্ট একবার দেখো চারিদিকটা কিরকম ভিড় চারিদিকে, দেখো। আমরা কি আজকে রুম পাবো কোথাও? সবাইকে দেখা একটু কি অবস্থা দেখেছি, এরকম ভাবে সবাই বসে আছে, আমরা ওরকম ভাবে বসে আছি, কিন্তু আমরা তাও বেরিয়েছি যদি কোথাও কোনো রুম পাই সেটা দেখার জন্য। মানে জানি না এখনো পর্যন্ত, কিন্তু এখানে বাথরুমগুলো প্রচন্ড নোংরা আর প্রচন্ড খারাপ অবস্থা। তো দেখি সামনে গিয়ে যদি কোথাও দেখি। চলো সামনে কিছু নেই, এদিকে কোথায় ঢুকে পসিবল না হয়, পসিবল না এরকম ভাবে। প্রচন্ড পরিমাণে নোংরা বাথরুম, মানে বাথরুমগুলোর অবস্থা যা, মানে দেখলে পাগল হয়ে যাবে, এমন নোংরা বাথরুম।
চারিদিকে অবস্থাটা একবার দেখো। এই যে এটা হচ্ছে তোমার ত্রিবেণী সঙ্গমের এখানে পুরো ঘাট, এটা সঙ্গম ঘাট। আর এদিকে অবস্থা দেখো, চারিদিকে পুরো মানে ধোয়া, লোকজন আসছে, মানে যত মানে এই ভোর মানে হতে যাচ্ছে তত লোকজন বাড়ছে। দেখো যত ভোর হতে যাচ্ছে তত লোকজন বাড়ছে। একটু আগে পর্যন্ত তাও একটু খালি ছিল, আর এখন যত মানে ভোর হচ্ছে তত এরকম লোকজন বাড়ছে, পুরো এরকম ভিড় হয়ে যাচ্ছে। আস্তে আস্তে সবাই এরকম স্নান করতে নামছে। আর এই বোটগুলো চালু হবে 4টে থেকে। আমরা ফিরে যাচ্ছি লাগেজ নিয়ে। পুরো কুয়াশা কিরকম, আর আমরা এই কুয়াশার মধ্যে এরকমভাবে হেঁটে যাচ্ছি। কোনো হোটেলের ইতে কোনো রকম কোনো হোটেল নেই চারিদিকে। চারিদিকে শুধু 15,000 20,000 যে যেরকম পারতে চাইছে। জাস্ট এখন অবধি জানি না কি হবে, কোথাও কোনো হোটেল পাচ্ছি না। দেখো তো সবাই বলছে একটু সামনের দিকে এগোতে, তো মানে ওখানে স্টেশনের সামনে যদি কোনো হোটেল পাওয়া যায়, তাও জানি না এখন কি হবে। চলো, মেলাতে আসবো বলে ঠিক করে যেহেতু আসিনি, তো সেই কারণে দেখো কি অবস্থা, পুরো কুয়াশা। এখন 2টো বাজছে, আর আমরা এরকমভাবে পাগলের মতো রাস্তায় ঘুরছি, কোথাও কোনো রুম টুম কিছু পাচ্ছি না। তো পুরো দেখো পিছনটা কীরকম কুয়াশা। তো জানি না এখন কোনো রুম টুম পাবো কি না। তো দেখো জাস্ট মানে কীরকম অবস্থা চারিদিকটা, দেখো। ওকে, তো এখন 3:30 বাজছে, আর আমরা কোনো রকমে এত খুঁজে খুঁজে মানে জাস্ট পাগল হয়ে গেছি। মানে এত খুঁজে একটা রুম পেয়েছি, তাও আমাদের রুমটা দেখো একবার। আর এই রুমটার প্রাইস হচ্ছে 3,000 টাকা। ওকে, সো এরকম এখন বিছানা করছি, ঢালাও বিছানা করে এখন আমরা শোবো এখানে। তো মানে এটা একটা হোমস্টে টাইপের, তো এটা তাও আবার স্টেশনের কাছে। 3,000 টাকা এটা আমরা পেয়েছি। মানে বাইরে এত ঠান্ডা, প্রচণ্ড পরিমাণে কাঁপুনি দিচ্ছে, আর এত ঠান্ডা মানে প্রচণ্ড বাজে অবস্থা। স্টিল এই যে রুমটা তাও পেয়েছি, এটা আমাদের ভাগ্য ভালো যে আমরা এই রুমটা পেয়েছি। মানে কিছু বলার নেই, তোমরা যদি আসো অ্যাটলিস্ট আগে থেকে কিছুটা বুক করে এসো, তা না হলে মানে অ্যাটলিস্ট কিছুটা ব্যবস্থা করে এসো। তা না হলে এখানে এসে যদি ভাবো যে কিছুটা খুঁজে নেবো বা ভেবে নেবো আমাদের মতো, তাহলে মানে খুবই খারাপ অবস্থা। ঘুমিয়ে নি আর পাচ্ছি না এতক্ষণ ধরে, মানে এই রুম খুঁজে খুঁজে পুরো পাগল হয়ে গেছি। 3 দিন ধরে এই জার্নির পরে তারপরে রুম খোঁজার এই জার্নি, পুরো পাগলের মতো লাগছে। এখন না ঘুমালে আর মানে পারবো না কালকে আর ঘুরতে। সো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।